নীরব ও সবাই শোনো, মেঘলা আমার বন্ধুর বোন, তাই ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবা না, ঠিক আছে? সবাইকে বলে দিয়েছি, এখন আর তোমাকে কেউ কিছু বলবে না, এবার হাতটা ছাড়ো। মেঘলা ভয় পাওয়ার দরকার নেই বলে নীরব বাইরে চলে গেল। নীরব যাওয়ার সাথে সাথেই মেঘলা বিছানার উপরে দাঁড়িয়ে বলল, এই যে জল্লাদ টাইপের লোকজন, সবাই শোন, এখানে এখন থেকে কোনো রকম মারামারি হবে না, সবাই সবাইকে ভালোবাসবে। আমি খুবই লক্ষ্মী মেয়ে, তাই এসব মারামারি পছন্দ করি না। আমার কথা না মানলে সবাইকে আমি বিদায় করে দিব। যেহেতু নীরব বলে গেছে, তাই মেঘলার কথা শুনতে বাধ্য হল সবাই। সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলা সবার সাথে গল্প করেছে, কে কিভাবে কেন নেশা খাওয়া শিখেছে সব শুনেছে। সবার কষ্টের কথা শুনে মেঘলা সবাইকে সান্ত্বনা দিল। এর মধ্যে সবার সাথেই বেশ ভাব জমিয়ে ফেলেছে মেঘলা। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, নীরব বাসা থেকে লাঞ্চ করে আবার রিহাবে এসেছে। এসে জানতে পারল সবাই খেয়েছে, কিন্তু মেঘলা খায়নি। নীরব নিজেই খাবার নিয়ে মেঘলার কাছে গেল। নীরব, কি হচ্ছে এসব? খাওনি কেন? এক্ষুনি খেয়ে নাও। মেঘলা, তুই খা, তোর আকাশকে খাওয়া, আমি খাবো না। নীরব, এসব বেদবি আমি পছন্দ করি না বলে মেঘলা খাও বলছি। মেঘলা, খাবো না বলেছি না? বলেই মেঘলা খাবারটা ফেলে দিল। নীরব, এই কে আছিস, আমার লাঠিটা নিয়ে আয় তো। গার্ডসরা নীরবের অর্ডার শুনেও না শোনার ভান করল, কারণ এতক্ষণে মেঘলা সবার মন জয় করে নিয়েছে, তাই গার্ডসারও চায় না মেঘলা মার খাক। নীরব মনে করল সবাই হতো কাজে ব্যস্ত, তাই নিজেই লাঠি আনতে গেল। একজন গার্ডস বলল, খাবারটা কেন ফেললে, এখন তো মার খেতে হবে। মেঘলা, সত্যি মারবে? গার্ড, হ্যাঁ। মেঘলা, তাহলে আমি লুকিয়ে পড়ি বলে চোখের পলকেই মেঘলা ভেনিস হয়ে গেল। নীরব একটা লাঠি নিয়ে এসে বলল, মেয়েটা কোথায়? কারো মুখে কথা নেই। একজন বলল, ছোট মেয়ে, বুঝেনি স্যার, ক্ষমা করে দিন না। নীরব, আগে বলো মেয়েটা কোথায়? না, কারো মুখে কোনো কথা নেই। নীরব সারা ঘরে চোখ ঘুরিয়ে দেখে অবাক হল, কারণ মেঘলা কোথাও নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ তার চোখ পড়ল বেডের নিচ থেকে ইঁদুরের বাচ্চার মতো মুখ বের করে আছে মেঘলা। নীরব, ইয়াক, ছি ছি ছি, তুমি বেডের নিচে কি করছো? তাড়াতাড়ি বের হও। এটা কেমন মেয়ে বাবা, ঘৃণা বলতে কিছু নেই। মেঘলা, মার খাওয়ার চেয়ে এখানে থাকা অনেক ভালো। নীরব, আচ্ছা মারব না বাবা, তবুও তুমি বের হও। মেঘলা, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি বলুন। নীরব তাই করল। মেঘলা এবার বেরিয়ে এলো। নীরব, হাজার হোক তুমি নাবিলের বোন, না খেয়ে থাকলে খারাপ দেখায়, খেয়ে নাও প্লিজ। মেঘলা, খেলে বাড়ি যেতে দিবেন? তাহলে খাব। নীরব, খাবে কি না? ধৈর্যের সীমানা পেরিয়ে যাচ্ছে। মেঘলা কোনো উপায় না পেয়ে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে নীরব বলল, এখন ঘুমানোর সময়, সবাই ঘুমাবে, তুমিও ঘুমাও। মেঘলা নিকুচি করেছে, ঘুমের, আমি এখন সবার সাথে গল্প করব। নীরব, কি গল্প করবে? মেঘলা, জানেন এদের সবার কত কষ্ট? নীরব, কিসের কষ্ট? মেঘলা, ওই যে মেয়েটাকে দেখছেন, ওর না মেয়ে হয়েছিল বলে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর ওই ছেলেটা অনেক পড়াশোনা করেও চাকরি পায়নি, তাই প্রেমিকাকে বিয়ে করতে পারেনি, বাবা মার মুখেও হাসি ফুটাতে পারেনি, তাই যন্ত্রণা ভুলার জন্য নেশা খাওয়া শুরু করেছে। আর এই মেয়েটার প্রেমিক তো অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে। সবার কত কষ্ট, আর আপনি তবুও ওদের মারেন। নীরব, হুম মারি, কারণ ওরা একজনের কথা ভাবতে গিয়ে বাকি সবার কথা ভুলে গেছে।
জীবন মানেই সুখ দুঃখ, কিন্তু ওরা তা ভুলে গেছে। দেখো, এই মেয়েটাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু ওর বাবা মা তো ওর আশায় বসে আছে। ওর মেয়েটা মা মা করে সারাদিন কাঁদে, কিন্তু ও সেসব ভুলে গিয়ে নেশার মধ্যে ডুবে গেছে, তাই শাস্তি দেওয়া হচ্ছে। ও যখন এত কষ্ট থেকে বের হবে, বাবা মার কাছে গিয়ে স্বর্গসুখ অনুভব করবে, ভুলে যাবে সব দুঃখ, তখন সে হবে একজন সুখী মানুষ, একজন মমতাময়ী মা। এই নেশা ওকে ওর বাবা মা আর বাচ্চার কাছ থেকে আলাদা করে দিয়েছে। তেমনি এরা প্রত্যেকেই, যারা আজ আমাকে খারাপ বলছে, সবাই একদিন আমাকে ভালোবাসবে। কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। ওদের দেখানো হচ্ছে জীবনে কত দুঃখ হতে পারে। জানো, এরা যখন এখান থেকে বের হবে তখন অনেক স্ট্রং হতে যাবে, তখন যত কষ্টই আসুক আর কখনো কাঁদবে না। তুমিও তো ভাবো যে তোমায় কেউ ভালোবাসে না, তুমি খুব একা, কেউ তোমায় আদর করে না, আকাশ তোমায় ভালোবাসে না, তাই না? কথায় কথায় কষ্ট পাও, কাঁদো, তাই না? মেঘলা অবাক হয়ে নীরবের কথা শুনল। তারপর বলল, আপনি তো সত্যিই একটা ভালো কাজ করছেন। এটা তো খারাপ কাজ না। জানেন, ওদের সব কষ্টের কথা শুনে নিজেকে খুব সুখী মনে হচ্ছে। এদের তুলনায় আমার তো কোনো কষ্টই নেই। আকাশ আমাকে কত আদর করে, সবকিছু থেকে আগলে রাখে। আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আমার সব আছে, কোনো কিছুর অভাব নেই। তবুও আমি এসব ট্যাবলেট খাই, ভাইয়া নিষেধ করার পরেও খাই। আমি এখানেই থাকবো ভাইয়া, ওই ওষুধটা কখনো খাবো না। যতদিন না পুরোপুরি ওষুধটাকে ভুলতে পারছি ততদিন আমি এখানে থাকব। আকাশ যা করেছে আমার ভালোর জন্যেই করেছে, এখানে না আসলে নিজেকে এতটা সুখী কখনো ভাবতে পারতাম না। আকাশকে ছেড়ে থাকতে কষ্ট হবে জানি, তবুও আমি মন খারাপ করব না। আফসোস একটাই, ও যদি আজ না দিয়ে অন্য কোনো দিন নিয়ে আসত। আসলে আজ আমাদের ভালোবাসার প্রথম ভ্যালেন্টাইন ডে ছিল, তাই একটু খারাপ লাগছে। নীরব, আজ ভ্যালেন্টাইন ডে বলেই হয়তো ও তোমাকে আজকেই এখানে এনেছে। মেঘলা মানে? নীরব কিছু না, লক্ষ্মী মেয়ে, এবার ঘুমিয়ে পড়ো প্লিজ। মেঘলা আর কথা বাড়াল না, ঘুমিয়ে গেল। সন্ধ্যা নেমেছে, চারদিক অন্ধকার হয়ে গেছে, মেঘলার ঘুম আদো আদো ভেঙ্গেছে। মিট মিট করে তাকিয়ে দেখল চারদিকে যেন মোমবাতি জ্বলছে। মেঘলা উঠে বসে দেখল সত্যি সত্যি চারদিকে মোমবাতি জ্বলছে, আর মেঝেতে মোমাবাতি দিয়ে লিখা, আই লাভ ইউ মাগলা। সাথে গোলাপের পাপড়ি ছড়ানো, সবার হাতে একটা করে মোমবাতি। মেঘলা ব্যাপারটা পুরোটা বোঝার আগেই কেউ এসে মেঘলার পায়ের কাছে হাঁটু ঘেরে বসে একগুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে বলল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জ্যান। মেঘলা নিজের অজান্তেই কেঁদে ফেলেছে। আকাশ দাঁড়িয়ে বলল, কি হলো, আমি কি খুব অন্যায় করে ফেলেছি? কাঁদছিস কেন? মেঘলা আকাশকে জড়িয়ে ধরে বলল, এই কান্না কষ্টের না, আনন্দের। জীবনে কখনো এত খুশি হয়নি। আজ তুমি আমায় যে খুশি উপহার দিল, সেটা হয়তো কেউ কোনো দিন দিতে পারত না। কারণ আজ তুমি আমাকে প্রকৃত সুখী করে দিল। আমি আজ একজন সুখী মানুষ আকাশ। সবার দুঃখ দেখে আমি আমার সব দুঃখ ভুলে গেছি। আমি ধন্য, আমার এমন একজন বয়ফ্রেন্ড আছে। আমি এখানে থাকব জান, যতদিন তুমি বলবে ততদিনেই থাকব। আকাশ, পাগল হয়ে গেছিস নাকি? আকাশ যে তার মেঘলাকে ছাড়া থাকতে পারে না, সেটা তুই জানিস না? যে মেঘলাকে তার নিজের বাসায় দিয়ে এক রাত থাকতে পারি না, তাকে রিহাবে দিয়ে আমি শান্তিতে থাকতে পারবো? তুই এটা ভাবলি কি করে? আমি তো তোকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। আর তাছাড়া তোকে মারার জন্য আমি নিজেই যথেষ্ট, রিহাবের দরকার নেই। আমি তো নীরবকে বলেও গিয়েছিলাম রাতে এসে তোকে নিয়ে যাব। আমি জানতাম এখানে একবেলা থাকলে তুই আর কোনো দিন আর ওই ওষুধটা খাবি না। মেঘলা, কখনো খাবো না। যারা আমায় ভালোবাসে তাদের কথার অবাধ্য হয়ে তাদের কষ্ট দিব না, আমি তাদের ভালো রাখব। আকাশ, আজকের দিনে আমার জন্য এর ভালো গিফট আর কি হতে পারে? মেঘলা, আজ তুমিও আমায় বুঝিয়েছ জীবন কতটা সুন্দর, এর চেয়ে ভালো ভ্যালেন্টাইন আর কি হতে পারে?
সবাই হাততালি দিল, মেঘলা আকাশকে জড়িয়ে ধরল। আকাশ মেঘলার কপালে চুমু খেল। নীরব বেঁচে থাকুক এই ভালোবাসা সারা জীবন। আকাশ মেঘলা, ওখানে চকলেট আছে, সবাইকে দে আর সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিয়ে নে। বাসায় যেতে হবে, নাবিল তোর জন্য অপেক্ষা করছে। মেঘলা সবাইকে চকলেট দিচ্ছে, সবাই খুশিতে মেঘলাকে আশীর্বাদ করছে। মেঘলা খুব এখন খুশি, মেঘলার হাসিতে যেন মুক্তা ঝরছে। নীরব সত্যি আকাশ মেঘলা অনেক ভাগ্যবতী, এমন বয়ফ্রেন্ড কজনের হয়? এত সুন্দর করে প্রেমিকার ভুলগুলি শুধরে দিতে কজন পারে বল? আজ যদি অন্য সবার মতো ওকে নিয়ে পার্কে ঘুরতি, ও হয়তো সাময়িক সময়ের জন্য খুশি হতো, কিন্তু এখন সারা জীবনের জন্য সুখী হয়ে গেল। জীবনের মানে জেনে গেল, অন্যদের দুঃখ দেখে নিজেকে সুখী বলে আখ্যায়িত করল। এতদিন ওর ধারণা ছিল ওকে কেউ ভালোবাসে না, কিন্তু আজ জানল ওর সব আছে, কোনো কিছুর অভাব নেই। আকাশ ওকে কতটা ভালোবাসে সেটাও জেনে গেল। সকালের এত কষ্ট পাওয়ার পর এখনের এই সুখ ওর কাছে আকাশ ছোঁয়া ভালোবাসা মনে হচ্ছে। তুই আসলেই অনেক ভালো প্রেমিক। মেঘলাও হয়তো আজকের পর তোকে ভুল বুঝবে না। আকাশ থাক থাক, মেঘলার কথা আর বলিস না বাবা, ও যে কি মেয়ে তুই ভাবতেও পারবি না। ওকে কলিজা কেটে দিল, ও বিশ্বাস করবে না, একটু পরেই ভুলে যাবে। এখন এত ভালোবাসা দেখছিস না, একটু পরেই ভুলে যাবে। আকাশ ওকে কত ভালোবাসে, কোনো ছোট কারণেই আকাশকে পর করে দিবে। আফসোস, আমার ভালোবাসা না তো বুঝে মেঘলা আর নাত বুঝে পাঠক সবাই অযথা বকাবকি করে আসলে সবার মতো হতে পারিনি, আমি একটু অন্যরকম, তাই হয়তো কেউ আমাকে বুঝে না। আকাশ মেঘলা চল বাসায় যাই। মেঘলা সবাইকে বিদায় জানিয়ে আকাশের সাথে রওনা হল। আকাশ মেঘলা গিফট নিবি না? মেঘলা আর কিসের গিফট? আকাশ ভ্যালেন্টাইন গিফট। মেঘলা নানা আর কিছু লাগবে না। আকাশ আমাকে দিবি না? মেঘলা আমার কাছে তো টাকা নেই। আকাশ তুই আসলেই মাথা মোটা। মেঘলা ও বুঝেছি বলেই আকাশের গালে চুমু খেল। আকাশ সাথে সাথে গাড়ি থামিয়ে বলল, এভাবে গিফট দিল হয়? ভালো করে দে। মেঘলা উহু আর না। আকাশ একটা প্লিজ। মেঘলা খুব খারাপ তুমি। আকাশ মন খারাপ করে আবার ড্রাইভ শুরু করল, তখন মেঘলা আবার চুমু খেল। আকাশ মনে মনে খুশি হল, কিন্তু প্রকাশ করল না। রাস্তায় এসে আকাশ নাবিলকে ডেকে নিল। নাবিল এসে মেঘলাকে জিজ্ঞাসা করল, কিরে কেমন লাগলো? মেঘলা, একটাও কথা বলবি নাকি? ভয় পেয়েছিলাম জানিস। এভাবে ভয় দেখালি? নাবিল, ভয় দেখাবো কেন? আর একবার খেলে তো সত্যি সত্যি ওখানে পাঠিয়ে দিব, বুঝেছিস? মেঘলা, তোকে পাঠাবো? নাবিল, আমি তো একটা সিগারেটও খাই না, আমাকে পাঠাবি কেন? মেঘলা, তোকে আর আকাশকে পাগলা গারদে পাঠাবো। নাবিল আর মেঘলার ঝগড়া করতে করতে বাসায় গেল। নাবিল আর আকাশ আকাশের ঘরে গেল, আর মেঘলা নিচেই থেকে গেল। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তখন মেঘলা কফি নিয়ে রুমে আসল। আকাশ, আরে আগে তো চেঞ্জ করবি, ফ্রেশ হবি, তারপর না কফি, এত গিন্নি হতে হবে না। এসেই রান্নাঘরে ঢুকে গেছিস। আকাশ এতগুলি কথা বললেও মেঘলা কিছু বলল না, মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। নাবিল, সমস্যা কি? মুখটা শুকনো কেন? মেঘলা, কিছু হয়নি, নিচে যা তোরা বলে মেঘলা চলে গেল। আকাশ আর নাবিল মেঘলার কথা মতো নিচে গেল। নিচে গিয়ে নাবিল আর আকাশ দুইজনেই বেশ অবাক হল, কারণ নিচে আকাশের বাবা মা আর মেঘলার বাবা মা কথা বলছে। নাবিল, মা তোমরা কখন আসলে? নাবিলে, মা হোমা, মেয়েটাকে তুই বাসা থেকে বের করে দিলই, নিতে আসবো না বুঝি? এরই মধ্যে মেঘলাও নিচে এসেছে। মেঘলা বাইরে থেকে ফিরে চেঞ্জ করেনি, তাই মেঘলাকে দেখে তার মা আকাশের মাকে উদ্দেশ্য করে বলল, ভাবি মেঘলাও রেডি হয়ে গেছে, তাহলে এবার আমরা যাই। নাবিলের মা, নাবিল তুই কি আমাদের সাথে যাবি নাকি পরে আসবি?
মেঘলাকে নিতে এসেছে শুনে মেঘলার কাদো কাদো অবস্থা হয়ে গেছে। আকাশও কিছু বলতে পারছে না, মাথা নিচু করে বসে আছে। নাবিলের মা, আমি জানি আকাশ চায় মেঘলা এখানে থাকুক আর মেঘলাও তাই চায়, কিন্তু বিয়ের আগে এখানে থাকবে কি করে? তবে চিন্তা করো না আকাশ, আমরা সিদ্ধান্ত নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিব। কিন্তু যতদিন না বিয়ে হচ্ছে মেঘলা আমাদের বাসায় থাকুক, এই তো কয়েকটা দিনের ব্যাপার শুধু। তুমি কি বলো, কবে বিয়েটা করতে চাও আকাশ? বিয়ের কথা শুনে আকাশ আমতা আমতা করছে, তার হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে বিয়ে করতে চায় না। নাবিলের মা, কি হলো আকাশ, তুমি কি কোনো কারণে বিয়েটা করতে চাও না? আকাশ আন্টি, না মানে আসলে কিভাবে যে বলবো বুঝতে পারছি না। বলছি যে বিয়েটা কি এখন না হলেই নয়? কথাটা সবাই অবাক হল। যে গতকালও বিয়ে করতে চেয়েছিল আজ বিয়ে করতে চাচ্ছে না, সেটা কারোরের হজম হল না। মেঘলা মনে মনে ভাবছে, কি বলছে এসব আকাশ? তার মানে ও আমায় বিয়ে করতে চায় না? ধুর, কি সব উল্টাপাল্টা ভাবছি। আকাশ নিশ্চয়ই সকালের মতো মজা করছে। তাই মেঘলা আকাশের পিছনে থেকে ফিসফিস করে বলল, কি বলছো এসব আকাশ? এমন বললে আমাকে এখানে থাকতে দিবে না? বলো যে তুমি বিয়ে করতে রাজি। এটা মজা করার সময় না। মেঘলা কথাগুলি আস্তে আস্তে বললেও আকাশ মেঘলাকে ধমক দিয়ে বলে উঠল, তুই চুপ থাক না। বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিস কেন? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? বিয়ে তো হবেই, এত তাড়া কিসের? বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে গেছিস? লজ্জা করে না নিজের বিয়ের কথা নিজেই বলছিস? কথাটা শুনে মেঘলার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আকাশের কথায় বেশ অপমান বোধ হল মেঘলার। প্রায় কাদো কাদো অবস্থা হয়ে গেছে মেঘলার। নাবিলের মা, বোকার মতো কাঁদছিস কেন মেঘলা? আকাশ যদি বিয়ে করতে না চায় আমাদের এত দরকার কি বিয়ে দেওয়ার? পানিতে পড়ে গেছিস নাকি? তোর কি কেউ নেই? শোন বাবা, আকাশ ছেলেরা রং পাল্টায় জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি পাল্টায় সেটা জানতাম না। আর আমাদের পরিবার এতটাও ফালতু নয় যে মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লাগবো। আমরা চাইলে একদিনের মধ্যেই মেয়ের বিয়ে দিতে পারি, তাই মেঘলাকে অপমান করার আগে দুইবার ভেবে কথা বলো। আর তুমি বিয়ে না করে মেঘলাকে এই বাড়িতে রাখতে চাও, এটা কেমন কথা? মেঘলা তো রক্ষিতা নয় যে বিয়ে না করেই নিজের কাছে রাখবে। আমরা ওকে নিয়ে যাচ্ছি, ভবিষ্যতে তুমি ওর সাথে কোনো যোগাযোগ না করলেই খুশি হব। আকাশের সাথে কথা শেষ করে মেঘলার মা মেঘলাকে বললেন, চল মেঘলা। মেঘলা মাথা নিচু করে আছে। আকাশ আন্টি, আপনি বুঝতে পারছেন না আমি বিয়ে করব, কিন্তু একটু সময় দরকার, প্লিজ আন্টি, রাগারাগি করবেন না। আমার ব্যাপারটা একটু বুঝুন। মেঘলা, এতদিন বলেছিলেন আপনার ক্যারিয়ারের জন্য কাউকে কিছু বলতে চান না, কিন্তু এখন তো সবই হয়েছে তবুও বিয়ে করতে চান না। বিষয়টা মা কতটা বুঝেছে জানি না, তবে আমি ঠিকই বুঝেছি। আর কিছু বুঝাতে হবে না, আমি চলে যাব। মা চলো যাই। মেঘলা নাবিলের দিকে তাকিয়ে বলল, কি রে, তুই কি থাকবি? নাবিল শয়তানি হেসে দিয়ে বলল, না আমি থাকব না, তবে তুই এ বাড়িতেই থাকবি। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হল। বেশি অবাক হল মেঘলা। মেঘলা, তুই কি দেখতে পারছিস না আমাকে কিভাবে অপমান করছে? তারপরেই আমি? নাবিল, তারপরেও তুই এখানেই থাকবি, ওই বাড়িতে তোর কোনো জায়গা নেই। নাবিলের মা, বাড়াবাড়ির একটা লিমিট আছে নাবিল, কাল অনেক বাড়াবাড়ি করেছ, আমরা কিছু বলিনি, এখন আবার শুরু করেছ, ভুলে যেও না ওই বাড়িটা শুধু তোমার নয় মেঘলারও। যাক গে, পাগলের সাথে কথা বলে লাভ নেই। তুমি তো ছোটবেলা থেকেই ওকে সহ্য করতে পার না, এখনো হয়তো নিশ্চয়ই হিংসা হচ্ছে, কিন্তু ভুলে যেও না ওর বাবা মা এখনো জীবিত। দরকার হলে তুমি আর বাসায় ফিরো না। কিন্তু মেঘলা ফিরবে।
যে বোনের সম্মান রাখতে পারে না তার ভাই হওয়ার কোনো যোগ্যতা নেই। মেঘলা চল তুই দেখি নাবিল কি করে আটকায় তোকে। নাবিলের মা বাড়াবাড়ির একটা লিমিট আছে। নাবিল কাল অনেক বাড়াবাড়ি করেছ, আমরা কিছু বলিনি, এখন আবার শুরু করেছ। ভুলে যেও না ওই বাড়িটা শুধু তোমার নয়, মেঘলারও। যাক গে, পাগলের সাথে কথা বলে লাভ নেই। তুমি তো ছোটবেলা থেকেই ওকে সহ্য করতে পার না, এখনো হয়তো নিশ্চয়ই হিংসা হচ্ছে, কিন্তু ভুলে যেও না ওর বাবা মা এখনো জীবিত। দরকার হলে তুমি আর বাসায় ফিরো না। কিন্তু মেঘলা ফিরবে। যে বোনের সম্মান রাখতে পারে না তার ভাই হওয়ার কোনো যোগ্যতা নেই। মেঘলা চল তুই দেখি নাবিল কি করে আটকায় তোকে। নাবিল বাড়াবাড়ি আমি করছি নাকি তোমরা করছো? এটা কেমন হচ্ছে জানো? ধরো গাছে পানি দিলাম আমি, সমস্ত ঝড় থেকে আগলে রাখলাম আমি, আর হঠাৎ তুমি এসে বললে গাছটা তুমি পুঁতেছিলে তাই ফল তোমার। স্বার্থপরের ও তো একটা লিমিট থাকে মা, তোমাদের তো সেটাও নেই। এতদিন মেঘলার মা বাবা ভাই কোথায় ছিল? আজ হঠাৎ উদয় হল যে এই পরিবার মেঘলাকে ঠাঁই না দিল, কবেই ওকে জানুয়ারে টেনে নিয়ে যেত। আর কি যেন বললা? মেঘলা এখন এখানে থাকলে নাকি রক্ষিতা হয়ে যাবে? তা মা আমাকে একটা কথা বলো, এতদিন মেঘলা কোথায় ছিল? মঙ্গলগ্রহে নাকি এখানে? তখন রক্ষিতা হয়নি, এখন মা বাবার পরিচয় পাওয়ার ফলে যদি তাকে রক্ষিতা হতে হয় পর, তাহলে তো আমি বলবো এমন মা বাবা মাকে পরিচয় দেওয়ার কোনো দরকারই নেই। মেঘলা আগেও যেমন ছিল এখনো তেমনই থাকবে, এখানেই থাকবে। আর মেঘলা তোকে বলছি, মা বাবা পেয়েছিস বলে মনে করিস না তোর পিঠে পাখা গজিয়েছে, বেশি উড়লে পাখা চেটে দেওয়ার ক্ষমতা আকাশের আছে, আরও না পারলেও আমি আছি। আর আমার পরিবারে আমার কথায় শেষ কথা, বুঝেছ? আমি এত ভদ্র নই, যেটা বললাম সেটাই হবে। মেঘলা ভাইয়া তো আকাশের চেয়েও খারাপ, আকাশের চেয়েও তারা, মনে মনে। মেঘলা কেঁদে কেঁদে বলল, ভাইয়া তুই আমায় একটুও ভালোবাসিস না? নাবিল না, বাসি না। বাসি না জন্যই তো তোকে বাসায় নিব না, কারণ ওখানে থাকলে আস্তে আস্তে মা বাবার প্রতি দুর্বল হয়ে যাবি। এখন যেমন এই বাড়ির জন্য কাঁদিস, বিয়ের পর ওই বাড়ির জন্য কান্না করবি। তোকে ভালোবাসি না জন্যেই তো তোকে কাঁদাতে চাই না। তার চেয়ে যেভাবে আছিস সেটাই ভালো নয় কি? মেঘলার মা আমি তো এভাবে ভাবিনি। নাবিল সহজ কথা সহজে কবে বুঝেছিলে যে আজ বুঝবে? আকাশ মেঘলাকে কতটা ভালোবাসে সেটা এক মুহূর্তেই ভুলে গেছ। ও মেঘলাকে পাওয়ার জন্য পুরো সমাজের কাছে ছোট হয়েছিল, নিজের সব বিসর্জন দিতে চেয়েছিল, সব ভুলে গেছ। কি আজব মানুষ তোমরা! তুমি না হয় ভুলে গেলে, কিন্তু মেঘলা কি করে ভুলে গেল? কি পরিমাণ স্বার্থপর ও সেটাই ভাবছি। মেঘলা এসে নাবিলকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আকাশ যে বলল আমায় বিয়ে করবে না, সেটা কিছু না? বিয়ে করবে না তাহলে এখানে থাকবো কেন? নাবিল হা হা হা, যে তোকে বিয়ে করার জন্য সবার সামনে তোকে রেপ করতে চেয়েছিল, সে তোকে বিয়ে করবে না এটাও তুই ভাবলি? সত্যি আকাশের কি কপাল! এমন একটা মেয়েকে কি করে ভালোবেসেছে আকাশেই জানে। আমার জিএফ এমন মাথা মোটা হলে সেদিনই ব্রেকআপ করতাম। আচ্ছা মেঘলা, তুই কি বাংলা কথা বুঝিস না? আকাশ একবারও বলে নি বিয়ে করবে না, বলেছে পরে করবে। মেঘলা শুধু আমার দোষেই দেখছিস, পরে কেন, এখন নয় কেন? নাবিল আকাশ, তুই কি সত্যিই একে বিয়ে করতে চাস? আমার তো মনে হয় না একে বিয়ে করলে কখনো সুখী হবি। মেঘলা ভাইয়া। নাবিল ভুল কি বললাম? তুই এত মাথা মোটা আর পুরাই আকাশের উল্টো, তাহলে ম্যাচ হবে কি করে? দেখ মেঘলা, আকাশ আর আমি দুইজনেই সদ্য সদ্য দলে জায়গা পেয়েছি। এতদিন মারামারি করেছি ঠিকই, কিন্তু পলিটিক্সের আসল মানে কি সেটা তো আমরা কেউই ঠিকমতো জানি না। আকাশ যেহেতু বড় একটা পদ পেয়েছে, ওকে ওর জায়গা বুঝে নেওয়ার একটু সময় দে। ও তো পালিয়ে যাচ্ছে না, আর তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষাও তো কিছুদিন পর, তাহলে পরীক্ষার আগে বিয়ের প্রশ্ন আসছে কোথা থেকে? বিয়েটা পরীক্ষার পরে হোক। নাবিলের মা এটা আগে বললেই তো এত ঝামেলা হতো না। নাবিল বলতে হবে কেন? এই সহজ কথাটা না বুঝার কি আছে?
ও বলার আগে আমি যদি বুঝতে পারি মেঘলা কেন বুঝবে না? আর ওকে বলার সুযোগ দিল তো বলবে। আচ্ছা মেঘলা, আকাশ কি আমাকে কিছু বলেছে? এভাবে যদি ভুল বুঝে তাহলে তো দুইজনেই কখনোই সুখী হবি না। আকাশ থাক থাক নাবিল, আর বলিস না, এমনেতেই কেঁদে ফেলেছে, আর কাঁদাস না, বেচারি ঘাবড়ে গেছে। নাবিল দেখ কত কেয়ার করে, তবুও তুই বুঝিস না, এখনো বুঝেলে সামনে অনেক বিপদে পড়তে হবে, আমি এটা নিয়েই ভয় পাচ্ছি। মেঘলা, দরকার নেই আমার বিয়ের। তোর বন্ধুকে বিয়ে করার কোনো শখ নেই আমার, যা চালাক মেয়ের সাথে নিয়ে বিয়ে দে। আমি তো শুধু রাগ করেছি, তুই জানিস আমি যদি বলতাম আমি বিয়ে করব না তাহলে এতক্ষণে মেরে আমার গাল লাল করে দিত। বলে হন হন করে উপরে চলে গেল। নাবিলের মা, সব না হয় বুঝলাম, কিন্তু মেঘলা আমাদের কাছে যাবে না? নাবিল কেন যাবে না, অবশ্যই যাবে, ও ওখানে গিয়ে থাকবে, তবে যখন ইচ্ছা যাবে, তবে ওর মনে রাখতে হবে এটাই ওর বাসস্থান। আমি মেঘলাকে খুব ভালোবাসি মা, তাই আমি চাই ও সারা জীবন আকাশের সাথে থাকুক, কখনো যেন ওদের মধ্যে কোনো ঝামেলা না হয়, কারণ আমি জানি আকাশের মতো করে মেঘলাকে কেউ কখনো খুশি রাখতে পারবে না। আমি সারা জীবন মেঘলার মুখে হাসি দেখতে চাই। নাবিলের কথা শেষ হওয়ার আগেই আকাশ এসে নাবিলকে জড়িয়ে ধরল। আকাশ দোস্ত, তোর মতো করে কেউ কখনো আমাকে বুঝবে না। নাবিল, থাক, আমার সাথে এত আহ্লাদ করতে হবে না, তুই বরং উপরে যা আর ম্যাডামের রাগ ভাঙ্গা। খুব খেপেছে। আকাশ মুচকি হেসে উপরে চলে গেল। নাবিল, চিন্তা করছো কেন মা, আঙ্কেল আন্টি তো আছেই, তাই না? চলো বাসায় চলো, সকালে এসে আমি মেঘলাকে নিয়ে যাব। নাবিল তার মা বাবাকে নিয়ে বেরিয়ে চলে গেল। আকাশ মেঘলাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দরজায় নক না করেই রুমে ঢুকে গেল, আর ঢুকার সাথে সাথেই আকাশের 12টা বেজে গেল, কারণ মেঘলা ড্রেস চেঞ্জ করছিল। দুইজন মুখোমুখি হওয়ায় দুইজনেই চিৎকার করে উঠল। মেঘলা তাড়াতাড়ি ওড়না টেনে শরীর ঢাকল, তারপর গালাগালি শুরু করল। মেঘলা, আপনি এত অসভ্য কেন? বেহায়া, বেশরম, ফাউল ছেলে একটা, আমার সব দেখে ফেলল। আকাশ কি বলবে বুঝতে পারছে না। মেঘলা, এমন ছেলে জীবনে দেখিনি, অভদ্র কারো ঘরে ঢুকলে দরজায় নক করতে হয় জানো না? আকাশ, আজব, আমার কি দোষ, তুই দরজা লক করিসনি কেন? মেঘলা রাগে, মনে নেই তাইবলে তুমি নক না করে ঢুকে যাবে? আকাশ, থাক থাক, এত চেঁচানোর কি আছো? আমি কিছু দেখিনি। মেঘলা, মিথ্যা কথা, সব দেখেছ। আকাশ, আচ্ছা দেখেছি, থাক না, একটু দেখলে কি হয়? মেঘলা, তার মানে সত্যি সত্যি দেখেছেন? আকাশ, আরে বাবা, দেখলেও দোষ, না দেখলেও দোষ, সত্যি দেখিনি, বিশ্বাস কর। মেঘলা, আমার সব শেষ, আমি আর বাঁচতে চাই না, ইঁদুরের মরার বিষ খাব। আকাশ, আচ্ছা বাইরে গেলে এনে দিব, তবু এখন চেঁচিয়ে কান খেয়ে ফেলছিস না? মেঘলা, তার মানে আমি আত্মহত্যা করি, আপনি সেটা চান? আকাশ, কি ঝামেলার পড়লাম, যাই বলি তাই দোষ এমন হবে জানলে আমি কি আর এই ঘরে আসি? মেঘলা, আকাশ, নিজে থেকে থামবি নাকি থাপ্পড় মেরে থামাব? আরে বাবা, আজ হোক কাল হোক বিয়ে তো হবেই, আমি দেখলে কি হয়েছে? কিন্তু আমি কিছু দেখিনি। মেঘলা, কে কাকে বিয়ে করবে? আমি তো বুঝি না, মাথা মোটা, আমাকে বিয়ে করতে হবে না। আর আপনি করলেও আমি আপনাকে করব না। আকাশ, এসব কি আমি বলেছি? নাবিল বলেছে, আমাকে শোনাচ্ছিস কেন? আমি তো বলিনি। মেঘলা, তার মানে আমি বুদ্ধিমতী? আকাশ, হুম। মেঘলা, কিছু দেখেননি বলুন। আকাশ, দেখিনি। আচ্ছা তাহলে মাফ করে দিলাম। এখন এখান থেকে যান, আমি চেঞ্জ করি। আকাশ মেঘলার কাছে গিয়ে আস্তে করে কানের কাছে মুখ নিয়ে বলল, একটা কথা, ইম্পর্টেন্ট কথা বলি। মেঘলা, হুম বলুন।
আকাশ, আমার কিন্তু বেশি বুঝা মেয়ে পছন্দ না, তাই তোকে ভালোবাসি আর আমি সব দেখেছি বলেই আকাশ দৌড়। মেঘলা, তার মানে কি আমা বোকা বানালে? আকাশ দৌড়াতে দৌড়াতে বলল, অবশ্যই। আর বোকা বানানোর কিছু নেই, তুই এমনেতেই বোকা, দ্বারা প্রমাণ দেই দেখ। তুই আমাকে তাড়া করছিস, ভুলে গেছিস তোর গায়ে কাপড় নেই, মাথা মোটা ছাড়া কি কেউ এটা করতে পারবে নাকি? মেঘলা ঘরের ভিতর থেকে চেঁচাচ্ছে, ওই গুইসাপের বাচ্চা, বদের হাড্ডি, কুটনি বুড়ির জামাই হাতের কাছে একবার পাই, আজ তোর একদিন কি আমার একদিন, শুধু জামাটা পাল্টানোর অপেক্ষা। আকাশ হাসতে হাসতে চলে গেল। মেঘলা জামা পাল্টেই আকাশের ঘরে গেল আর গিয়ে কোনো কথা বলার আগেই আকাশকে মারতে শুরু করল। আকাশ, আরে মারছিস কেন? এটা তো ঠিক হচ্ছে না, আমি তোকে দেখেছি, শাস্তি হিসেবে তুই আমাকে দেখতে পারিস। মারামারি কেন করবি? এটা সঠিক বিচার না। বলতে বলতে আকাশ একটা একটা করে শার্টের বোতাম খুলতে শুরু করল। মেঘলা চোখ বন্ধ করে বলল, এসব কি ধরনের অসভ্যতা? আকাশ, এটাই সঠিক বিচার, আমি তোকে দেখেছি, এবার তুইও দেখ। আমাকে যত খুশি দেখ, আমার কোনো আপত্তি নেই। কিরে, চোখ বন্ধ কেন? তাকা বলছি। মেঘলা দুই হাতে মুখ ঢেকে বলল, ছি ছি ছি, কি বেশরম ছেলে। আকাশ, যদি দেখতে না পারিস তাহলে এই দেখাদেখির বিষয়টা সারা জীবনের জন্য ভুলে যা। মেঘলা, কি বুদ্ধি মাথায়? আচ্ছা আচ্ছা, মাফ করে দিয়েছি। আকাশ, আমি কি ক্ষমা চেয়েছি? মেঘলা, এমন বেহায়া ছেলেকে কেউ বিয়ে করবে না। আকাশ মেঘলাকে একটানে নিজের কাছে নিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে, লল, বিয়ে করবি না আমায়? মেঘলা, আমি কি মানা করেছি? আপনি তো বলেছেন আমি বোকা, আমার সাথে নাকি আপনি সুখী হবেন না। আকাশ, পাগলি কোথাকার, তুই যেমন আমার তেমন তাই পছন্দ, আমি তোকে ভালোবাসি, শুধুই তোকে বুঝেছিস। হয়তো সবার মতো বুঝাতে পারি না, কিন্তু বিশ্বাস কর, আকাশের মন প্রাণ জুড়ে আছে একটাই নাম লিখা, আর সেটা হলো মেঘলা। হ্যাঁ, এটাও ঠিক, তোর পর আমি যদি কাউকে ভালোবাসি সেটা হলো নাবিল, কারণ ওর মতো করে আমাকে কেউ বুঝে না। তোদের দুইটা ভাই বোনকেই আমার সেই লাগে। মেঘলা, হোম ভাইয়া সত্যিই অনেক ভালো, আর একটা কথা, আমিও তোমাকে ভালোবাসি। আকাশ, জানি, তবে যদি ভালোবাসিস তাহলে কথা দে আর কখনো আমাকে ভুল বুঝবি না। মেঘলা, আচ্ছা, কথা দিলাম। কেটে গেছে অনেকগুলি মাস। আকাশ নিজের অবস্থান ভালোভাবেই বুঝে নিয়েছে। শহরের প্রতিটা অলিগলিও এখন আকাশকে চিনে। নাবিলও ভালো পজিশন পেয়েছে, তার অবস্থানও ভালো। আকাশ আর নাবিল সেইম দলে, দুইজনেই পারদর্শী, তবে তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই, বরং আকাশ আর নাবিল সবসময় কবুতরের জোড়ার মতো একসাথে থাকে। তারা কি প্ল্যান করে আর কখন কি করে সেটা তারা দুইজন ছাড়া কারো সাথে শেয়ার করে না, যে কারণে তারা সবার চেয়ে আলাদা। একের পর এক সাকসেস তাদের হাতে ধরা দিচ্ছে, তার প্রধান কারণ হল অটুট বন্ধুত্ব। সাধারণত ভালো পদের দায়িত্বে থাকা সব পলিটিশিয়ানদের বডিগার্ড থাকে, তবে আকাশ আর নাবিলের কোনো গার্ড নেই। কারণ আকাশের গার্ড নাবিল আর নাবিলের গার্ড আকাশ। আকাশের বিপদে নাবিল যেভাবে ঝাঁপিয়ে পড়ে, তেমনি নাবিলকে কেউ কিছু বললে আকাশের গায়ে ফুসকা পড়ে। দিন দিন তাদের বন্ধুত্ব আরও মজবুত হচ্ছে। নাবিল আর আকাশের সম্পর্কের উন্নতি হলেও এই রাজনীতির চক্করে আকাশ আর মেঘলার সম্পর্কের অবনতি হচ্ছে দিন দিন। কারণ এখন আকাশ মেঘলাকে তেমন সময় দিতে পারে না, আর মেঘলার পরীক্ষাও সামনেই, তাই কলেজ কোচিং নিয়ে ব্যস্ত থাকে। সারাদিন এত পরিশ্রম করে মেঘলা রাত জাগতে পারে না, প্রায় দিনেই আকাশ বাসায় ফেরার আগেই ঘুমিয়ে যায়। অবশ্য আকাশেই বলেছে যেন রাত না জাগে। মেঘলার মনে আকাশের বিরুদ্ধে অনেক অভিযোগ জমেছে, কিন্তু ও কথা দিয়েছিল আর ভুল বুঝবে না, তাই কিছু বলে না।
তবে আকাশ প্রতিদিন বাসায় ফিরে ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে মেঘলাকে একটা চুমু খায়। সে মেঘলা সজাগ থাকুক বা ঘুমে এই ব্যাপারটা আকাশ কখনো মিস করে না। আর মেঘলাও সকালে কোচিংয়ে যাওয়ার আগে ঘুমন্ত আকাশের মাথায় হাত বুলাতে ভুলে না। ভালোবাসার মধ্যে এইটুকুই অবশিষ্ট আছে। মেঘলার মন প্রায়ই খারাপ হয় যখন কোনো রোমান্টিক সিনেমা দেখে বা তার ফ্রেন্ডরা তাদের বয়ফ্রেন্ডের কথা বলে। মেঘলার মন খারাপ হয়, তারও ইচ্ছে করে আকাশের সাথে সময় কাটাতে। কিন্তু মেঘলা সেই সুযোগ পায় না। আকাশ তো সবসময়ই কাজ নিয়ে ব্যস্ত। মেঘলা কলেজ থেকে ফিরেই প্রতিদিন দুপুরে আকাশকে টেক্সট করে, কিন্তু বেশিরভাগ সময়ই ওপর পাশ থেকে রিপ্লাই আসে না। মাঝে মাঝে আসে। আজ শুক্রবার। মেঘলার ধারণা আকাশের আজ কোনো কাজ নেই, কারণ 10টা বাজে। আকাশ এখনও ঘুম থেকে উঠেনি। মেঘলা তাড়াতাড়ি করে নিজের সব পড়া শেষ করে নিয়েছে আর মনে মনে প্ল্যান করেছে আকাশকে নিয়ে আজ ঘুরতে যাবে। কিন্তু মেঘলার সে আশায় জল ঢেলে আকাশ রেডি হতে হতে নিচে নামল আর তার মাকে নাস্তা দিতে বলল। আকাশ, মা এত বেলা হলো, ডাকলে না কেন? তাড়াতাড়ি খাবার দাও, কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। আকাশ খেতে বসেছে, হঠাৎ লক্ষ্য করল দুইটি চোখ অভিমানী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আকাশ, কি ব্যাপার, আপনি এখানে কেন? কোচিং নেই? মেঘলা গাল ফুলিয়েছে তাই চুপ করে আছে। আকাশ প্লেটটা নিয়ে গিয়ে মেঘলার পাশে সোফায় বসল। এক টুকরো রুটি মেঘলার মুখের সামনে তুলে ধরে বলল, কি হয়েছে ম্যাডাম, রাগ কেন করেছে? মেঘলা, খাবো না আমি। আকাশ, একটু খাও, এত রাগ করতে নেই। মেঘলা, আজ শুক্রবার, বাইরে যাওয়ার কি দরকার? আকাশ, আমাদের শুক্রবার বলতে কিছু নেই, যেতে হবে। মেঘলা, হ্যাঁ যেতে তো হবেই। কত কত মেয়ে চারপাশে ঘুরে, তাদের না দেখে কি থাকা যাবে নাকি? আমি তো ওদের মতো সুন্দরী নই। আকাশ বেশ অবাক হল, কিন্তু গুরুত্ব দিল না। মেঘলা, আমি অন্ধ নই আকাশ, আমি প্রতিদিনই নিউজে দেখি কমপক্ষে 4-5টা মেয়ে সবসময় সাথে থাকে, আর ম্যাগাজিনের ব্যাপারে কি আর বলবো। আকাশ, হ্যাঁ থাকে তো, সব প্রফেশনেই মেয়ে থাকে, এখানেও আছে, এতে এত অবাক হওয়ার কি আছে? মেঘলা, আমি তো অবাক হয়নি, বললাম কাজ করতে বেশ ভালো লাগে, তাই না? তাই তো আমার এসএমএসের রিপ্লাই দেওয়া যায় না। অন্য মেয়ের হাতে হাত রেখে কাজ করলে রিপ্লাই দিবে কি করে? আকাশ একটু ধমক দিয়েই বলল, মেঘলা, এমন ফাজলামি আমি পছন্দ করি না। মেয়েদের নিয়ে আমাকে আর কখনো কিছু বলবি না। এসব ছোট মন মানসিকতার মানুষ আমার অসহ্য লাগে। কারো সাথে কথা বলা মানেই প্রেম করা না। প্রফেশনালি যতটা কথা বলা প্রয়োজন আমি শুধু ততটাই বলি, এর বেশি না। তোকে এগুলো মেনে নিতে হবে। এত ছোট মনের, এত অসামাজিক হলে তো চলবে না, তাই না? কথাগুলি বলে আকাশ বিষয়টা এড়িয়ে যেতে চাইল, কিন্তু মেঘলা টেবিলের নিচ থেকে কতগুলি ম্যাগাজিন টেনে বের করে আকাশের সামনে রেখে বলল, দ্য ইয়ং স্টার আইকন আকাশ চৌধুরী। হাজার মেয়ের ক্রাশ, দেখতে যেমন স্টাইলিশ তেমনি বিচক্ষণ। প্রিয় রং কালো, প্রিয় খাবার মায়ের হাতের পায়েস। আমি ছোট থেকে সাথে থেকেও তো এত কিছু জানতে পারিনি, এই ম্যাগাজিনগুলি থেকে যত কিছু জেনেছি। তা স্যার, আমাকে একটা অটোগ্রাফ দিয়েন, নিজের কাছে রাখব। আকাশ খাবারের প্লেটটা একরকম ফেলে দেওয়ার মতো করেই টেবিলে রেখে বলল, মুডটাই খারাপ করে দিল বলে খাবার না খেয়েই উঠে গেল। মেঘলা, হ্যাঁ হ্যাঁ, একমাত্র মেঘলাই মুড খারাপ করে দেয়, আর সবাই ভালোবেসে মন ভরিয়ে দেয়। যান যান, তাদের কাছেই যান। আকাশ কথাটা শুনে পিছন ফিরে মেঘলাকে একবার দেখল, তারপর চলে গেল। আকাশ চলে যাওয়ায় মেঘলার আরও রাগ হল। সে মূলত রাগ করেছে আকাশ কেন বাইরে যাচ্ছে, তাকে নিয়ে কেন ঘুরতে যাচ্ছে না সেই জন্য, কিন্তু সেটা না বলে উল্টা পাল্টা কথা বলে আকাশকে রাগিয়ে দিল আর নিজেও রাগে নিজের বাসায় চলে গেল। আজ প্রেসক্লাবে আকাশের মিটিং আছে, সে ওখানেই গিয়েছে। নাবিল আসেনি, তাই ব্রিফিং শুরু করেনি আকাশ। আকাশ বসে বসে অপেক্ষা করছিল, তখনই কিছু মেয়ে সাংবাদিক আসার সাথে সাথেই আকাশ ক্ষেপে গেল।
আকাশ, আজব তো, এগুলা কি ধরনের নিয়ম? রাজনৈতিক একটা নিউজ কভার করতে মেয়ে সাংবাদিক আসবে কেন? আকাশের কথায় সবাই অবাক হল। আকাশ, এই যে আপনাদের বলছি, আপনারা আমাকে নিয়ে এসব কি ধরনের ফাউল নিউজ লিখেন ম্যাগাজিনে? আমি কি খাই, কি পড়ি, কে আমাকে দেখে ক্রাশ খায়? এগুলা কি ধরনের নিউজ? আকাশ বেশ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছিল আর সবাই এতে অনেক অবাক হয়ে দেখছে। তখনই নাবিল আসল আর আকাশকে এভাবে দেখে তাড়াতাড়ি এসে আকাশকে থামানোর চেষ্টা করে বলল, নাবিল, কি করছিস এসব? আকাশ, তুই ভুলে যাচ্ছিস এটা প্রেস ক্লাব, এখানে যা বলবি তাই নিউজ হবে। তুই একজন জনপ্রতিনিধি, তুই চাইলেই কারো সাথে এভাবে কথা বলতে পারিস না। ইমেজ নষ্ট করছিস কেন? আকাশ, তো আমার কি করা উচিত তুই বল? তুই কি ম্যাগাজিনগুলি পড়েছিস? তুই পড়বি কি করে? ওগুলো তো মেয়েদের জন্যই লিখা হয়। আজ গিয়ে দেখিস ম্যাগাজিনের কভারে বড় করে তোর আর আমার ছবি দেওয়া আছে। কেন রে, আমরা কি সিনেমার হিরো নাকি? আমাদের নিয়ে এত মাতামাতি কেন হবে বল? তোকে দেখে কেউ ক্রাশ খেলে তোর ভালো লাগতে পারে, আমার লাগে না। আমি উত্তর চাই, আমাকে নিয়ে এমন লিখা হলো কেন? একটা মেয়ে বলল, স্যার, আপনারা দুইজনেই অনেক কম বয়সে এত বড় জায়গায় এসেছেন, তাই আপনাদের নিয়ে সাধারণ মানুষের মনে আগ্রহের সৃষ্টি হয়েছে, বিশেষ করে তরুণদের মাঝে, তাই ম্যাগাজিনে এভাবে সাজানো হয়েছে। আপনি এতে রাগ করবেন, আমরা বুঝতে পারিনি, সরি স্যার। আকাশর নিজেদের ম্যাগাজিন জনপ্রিয় করতে আমার কলিজা ধরে টানবেন সেটা তো আমি মানতে পারি না, তাই না? নেক্সট টাইম কভার যদি করতে হয় শুধু নাবিলকে নিয়ে করবেন, আমাকে নিয়ে না। সারাদিন মেয়ে সাংবাদিক পিছনে লেগেই আছে, এগুলা কি ধরনের অসভ্যতা? আমি এসব পছন্দ করি না বলে আকাশ বেরিয়ে গেল। মেয়েটি স্যার এত রাগ কেন করল? কাউকে নিয়ে কভার করলে সে খুশি হয়। কভার করার ফলে স্যারের কত পাবলিসিটি হয়েছে, তাতে তিনি খুশি না হয়ে উল্টে রাগ করল। নাবিল, সরি গাইজ, আমার মনে হয় আকাশের মন খারাপ তাই এমন করেছে। কিছু মনে করবেন না প্লিজ, আর আপনাদের উচিত ছিল ম্যাগাজিন পাবলিশ করার আগে আমাদের পারমিশন নেওয়া। যাই হোক, আজ এখন যা, এই নিয়ে কোনো নিউজ যেন না হয়। নাবিল আকাশকে আনতে বাইরে গেল। আকাশ বাইরে দাঁড়িয়ে আছে দেখে নাবিল গিয়ে বলল, দোস্ত, ওয়ালেট আনতে ভুলে গেছি আমি, বাইক আনিনি, একটু চল না। আকাশ নিজের ওয়ালেট এগিয়ে দিয়ে বলল, নে। নাবিল, আমার টাই লাগবে, চল না। আকাশ, আমার মন ভালো করার বৃথা চেষ্টা করছিস? ভাবছিস ড্রাইভ করলে মন ভালো হবে এই তো? নাবিল, বেশি বুঝিস, চল তো। আকাশ, মিটিং? নাবিল, এই যাব আর আসব। আকাশ, আচ্ছা চল। বাসার সামনে এসে আকাশ বলল, আমি এখানে আছি, তুই যা। নাবিল, আরে ভিতরে যাবি না কেন? চল তো বলে টেনে নিয়ে গেল আকাশকে। আকাশের মাথায় শুধু মেঘলার কথাগুলিই ঘুরছে, তাই কিছুই ভালো লাগছে না। আকাশ ভিতরে গেল নাবিলের সাথেই। নাবিলের রুমে যাচ্ছিল, হঠাৎ চোখে পড়ল মেঘলা পাশের রুমে শুয়ে হেডফোনে গান শুনছে আর তার মা মেঘলার মাথায় হাত বুলাচ্ছে। আকাশ থেমে গেল, সে মেঘলার দিকে তাকিয়ে আছে কিন্তু মেঘলা আকাশকে দেখেনি। নাবিল এসে বলল, আকাশ চল। আকাশ, মানে বলছিলাম আজ মিটিংটা না করলে হয় না? নাবিল, মিটিং অনেক আগেই ক্যান্সেল করে দিয়েছি, ওয়ালেট আমার কাছেই ছিল, সকালে দেখলাম মেঘলা মুখ ভার করে বাসায় আসল আর ওখানে গিয়ে দেখলাম তুই চেঁচাচ্ছিস, বুঝলাম গন্ডগোল হয়েছে, তাই তোকে মিথ্যা বলে নিয়ে আসলাম, চল আমার রুমে চল। শুনি কি হয়েছে। আকাশ, আরে শোন। নাবিল, তোর কাছে নয়, মেঘলার কাছে শুনবো, দাঁড়া ওকে ডাকি। নাবিল, মা মেঘলাকে বলতো রুমে আসতে। মেঘলা ঘরে এসেই নাবিলকে জড়িয়ে ধরল, সে আকাশকে দেখেনি। নাবিল, কি হয়েছে? তখন যে বললি মন খারাপ কেন রে? মেঘলা, তুই ও তো রাজনীতি করিস, তুই যদি বাসায় আসতে পারিস, আকাশ কেন পারে না? নাবিল, কেন আকাশ বাসায় যায় না? মেঘলা যায়, কিন্তু আজ ওকে বলেছিলাম আমাকে নিয়ে ঘুরতে যেতে, নিয়ে গেল না, উল্টে বলল আমি নাকি ছোট মনের মানুষ।
আকাশ, ওই তুই কখন আমায় বললি ঘুরতে যাওয়ার কথা? মেঘলা আকাশকে দেখে চমকে উঠল। আকাশ ডাহা মিথ্যা বলছে, ও ঘুরতে যাওয়ার কথা বলেনি। মেঘলা বলেছিলাম মনে মনে। নাবিল, থাক থাক আর ঝগড়া না, এই দেখ আকাশ তো এসেছে, চাইলে ঘুরতেও যেতে পারিস, এবার তো খুশি হ। আয় বসো, গল্প করি। মেঘলা। আকাশ কি বলবে বুঝতে পারছে না, তবে মেঘলার সাথে থাকতে ভালোই লাগছে তার। নাবিল, আচ্ছা মেঘলা, পরীক্ষার পর তুই কি করতে চাস? মেঘলা, আমার ইচ্ছা পরীক্ষার পরে আকাশ আর তোর মতো রাজনীতি করবে। আকাশ, কেন রাজনীতি কেন? মেঘলা, 1000টা ছেলে নিয়ে ঘুরব। নাবিল, না না, এসব ঝগড়া ঝাঁটি করা যাবে না, সত্যিটা বল। মেঘলা, আমি জানি না কি চাই। নাবিল, আকাশ তুই কি চাস? আকাশ, আমি চাই পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর হায়ার এডুকেশনের জন্য মেঘলা বিদেশে যাক। নাবিল, বাহ, ভালো চিন্তা। আকাশ, তুই কি বলিস, কোনোটা ভালো হবে, এখানে পড়া নাকি বিদেশে? নাবিল, আমি ইচ্ছা মেঘলার পরীক্ষার পরে আমি মামা হব। নাবিলের এমন উত্তরে আকাশ মেঘলা দুইজনেই অবাক হল। আকাশ হেসে দিল আর মেঘলা লজ্জা পেল। সেদিনই নাবিল আকাশ আর মেঘলার মিল করিয়ে দিল, ও মেঘলার মন থেকে এই সন্দেহ দূর করা সম্ভব হয়নি। মেঘলা আকাশকে প্রায় এটা ওটা বলতেই থাকে। আকাশ মেঘলাকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করে। আকাশ যতটা সম্ভব মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করে। হঠাৎ করে আকাশের একটা কাজের জন্য শহরের বাইরে যাওয়ার প্রয়োজন হলো, কিন্তু আকাশ মেঘলাকে সেটা বলার সাহস পাচ্ছে না, কারণ মেঘলা হয়তো সহজে এটা মানবে না। মেঘলাকে কিভাবে বলবে এটা ভাবতে ভাবতে আকাশ বাসায় ফিরল। আকাশ বাসায় এসে অবাক হল, কারণ প্রায় 1টা বাজে, কিন্তু মেঘলা এখনও ঘুমায়নি। আকাশ নিজের ঘরে না গিয়ে সোজা মেঘলার রুমে গেল। আকাশ, কিরে মেঘলা, এত রাত হয়েছে, ঘুমাসনি কেন? মেঘলা, ইচ্ছা হয়নি তাই ঘুমাইনি, কৈফত দিতে হবে নাকি? উল্টো দিকে ঘুরেই মেঘলা উত্তর দিল। আকাশ, এভাবে কথা বলছিস কেন? কিছু হয়েছে? মেঘলা, না তো কি হবে? আকাশ, কেউ কিছু বলেছে? মেঘলা, না, ফোনটা দিবে একটু। আকাশ, তোর ফোন কোথায়? আমারটা দিয়ে কি করবি? মেঘলা, দিবেন না বললেই হয়, পেঁচানোর দরকার কি? আকাশ, আমি পেঁচাচ্ছি নাকি তুই পেঁচাচ্ছিস? নে ফোন। মেঘলা ফোনটা হাতে নিয়ে কি যেন দেখল, তারপর নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিল। আকাশ অবাক হয়ে গেল। আকাশ ধমক দিয়ে বলল, কি করলি এটা মেঘলা? সকালেই আমি দুর্গাপুরে যাব আর তুই এখন ফোনটা ভেঙে দিলই, সকালে আমি ফোন কোথায় পাব? কি হয়েছে সেটা তো বলমা, কিছু বলেছে? মেঘলা, না, কেউ কিছু বলেনি। আকাশ, তাহলে বাড়াবাড়ি কেন করছিস? মেঘলা, আপনি কাল কোথাও যাচ্ছেন না? আকাশ, মাথা ঠিক আছে তোর? মেঘলা, আমি বলেছি না যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না। আকাশ, পাগলের সাথে কথা বলে নেই। মেঘলা, তার মানে আপনি যাবেন? আকাশ, হ্যাঁ অবশ্যই, আমি ঘুরতে যাচ্ছি, না যে তুই মানা করলে যাব না, আমি কাজে যাচ্ছি। মেঘলা, আপনার কাজ মানেই তো মেয়েদের সাথে মাখামাখি, এতদিন দিনের বেলা করছিলেন, তাতে মন ভরেনি? এখন রাত কাটাতে যাচ্ছেন? মেঘলার কথাটা শুনে আকাশ রাগ কন্ট্রোল করতে পারল না, মেঘলাকে একটা থাপ্পড় মারল। থাপ্পড়টা একটু বেশিই লাগলো, মেঘলার ঠোঁট কেটে গিয়েছে। আকাশ তাড়াতাড়ি করে মেঘলাকে টেনে জড়িয়ে নিল, তারপর আদর করতে করতে বলল, আমি বুঝতে পারি না, সরি জান। প্লিজ রাগ করিস না, আমি সত্যিই একটা দরকারে যাচ্ছি, তোর জন্য অনেক গিফট আনবো, মন খারাপ করিস না প্লিজ, আমি নিয়ে আসব। মেঘলা আকাশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আকাশকে বাইরে পাঠিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। আকাশের আগেও মেঘলাকে মেরেছে, কিন্তু কখনো এত রিয়েক্ট করেনি।
আকাশ ভাবতেও পারেনি মেঘলা এতটা রাগ করবে। আকাশ বাইরে থেকে দরজায় নক করছে কিন্তু মেঘলা দরজা খুলছে না। আকাশের এবার ভয় লাগছে। সে বাসার ল্যান্ডলাইন থেকে নাবিলকে ফোন দিল। আকাশ, হ্যালো নাবিল। নাবিল, এত রাতে ফোন করলি? আকাশ কিছু বলার আগেই ফোনটা কেটে গেল লাইনে সমস্যার কারণে। নাবিল আকাশের ফোনে কয়েকবার ফোন দিল কিন্তু ফোনটা তো মেঘলা ভেঙে ফেলেছে। কিন্তু এত রাতে ফোন দেওয়ায় নাবিলেরও একটা শঙ্কা কাজ করছে, তাই নাবিল মেঘলাকে ফোন দিল। নাবিল, মেঘলা, আকাশ কোথায়? মেঘলা কাঁদতে কাঁদতে উত্তর দিল, বাসায়। নাবিল, কি হয়েছে, কাঁদছিস কেন? আকাশ কি কিছু করেছে? মেঘলা, থাপ্পড় মেরেছে। নাবিল, কি? কেন মারল ওকে? ফোনটা দে। মেঘলা ফোন রেখে দিল। নাবিল নিশ্চিত হল বড়সড় গন্ডগোল হয়েছে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ল। আকাশ, মেঘলা, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ ক্ষমা করে দে, দরজাটা খোল প্লিজ। আকাশের বাবা মারও ঘুম ভেঙে গেল। সবাই মিলে মেঘলাকে ডাকছে কিন্তু মেঘলার কোনো রেসপন্স নেই। আকাশ দরজা ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যেই নাবিল আসল। নাবিল ডাকার পরেও যখন মেঘলা দরজা খুলল তখন আকাশ আর নাবিল মিলে দরজা ভাঙ্গল। আর ভিতরে গিয়ে সবার পায়ের নিচের মাটি সরে গেল, কারণ মেঘলা সুসাইডের চেষ্টা করছিল। ফ্যানের মধ্যে ওড়না ঝুলছে আর একটু দেরি হলেও মেঘলা গলায় দড়ি দিত। ঠিক তার আগের মুহূর্তে আকাশ দরজা ভেঙেছে। মেঘলাকে এই অবস্থায় দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, রীতিমতো কাঁপছে আকাশ। নাবিল চিৎকার করে বলল, মেঘলা, কি করছিস তুই? মেঘলা নেমে এসে নাবিলকে জড়িয়ে ধরল। নাবিল মেঘলার মাথায় হাত বুলিয়ে বলল, এত রাগ কেন করেছ? মেঘলার কান্না বন্ধ হচ্ছে না। নাবিল, আকাশ আন্টি আঙ্কেলকে নিয়ে একটু বাইরে যা প্লিজ, আমি মেঘলার সাথে একটু কথা বলতে চাই। আকাশের কানে কথা ঢুকছে না, সে মেঘলার দিকে তাকিয়ে আছে। আকাশের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আকাশের মা আকাশকে নিয়ে বাইরে গেলেন। বেশ কিছুক্ষণ পর নাবিল মেঘলাকে নিয়ে বাইরে এলো। তারপর যা ঘটল তার জন্য আকাশ একদমই প্রস্তুত ছিল না। আকাশের ধারণা নাবিল সব সামলে নিবে, কিন্তু নাবিল আকাশকে অবাক করে দিয়ে তার মা বাবার কাছে গিয়ে বলতে শুরু করল, নাবিল আঙ্কেল আন্টি, আপনাদের কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। আপনারা এতদিন মেঘলাকে আশ্রয় দিয়েছেন, তার জন্য আমরা সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকব। তবে আজ আপনাদের এই ঝামেলা থেকে মুক্তি দিলাম, আমি মেঘলাকে নিয়ে যাচ্ছি আঙ্কেল। আর এটাও কথা দিচ্ছি ও আর কোনো দিন এই বাসায় আসবে না। বিয়েটা হচ্ছে না আন্টি, আমি আজ বিয়েটা ভেঙে দিলাম। নাবিলের কথায় আকাশের মাথায় আকাশ ভেঙে পড়ল। আকাশ, নাবিল, কি বলছিস এসব? নাবিল, ভাই হিসেবে যা বলা উচিত তাই বলছি, শুধু যে বিয়েটা ভেঙে দিচ্ছি তাই না। আজকের তুই আকাশ ভুলে যাস, নাবিল নামের কেউ তোর বন্ধু ছিল। আজকের পর আমিও আর তোকে চিনব না। আকাশ, নাবিল দোস্ত, আমার কথাটা একটু শোন। নাবিল, আর কি শুনব? তুই কোনো সাহসে মেঘলার গায়ে হাত তুললি? আকাশ, আমি মানছি আমি ভুল করেছি, আমি তোকে কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না। আমাকে একটা সুযোগ দে। নাবিল থাপ্পড়টা মারার আগে সেটা ভাবা উচিত ছিল। নাবিল নিজের পকেট থেকে টাকা বের করে আকাশের সামনে ছুঁড়ে ফেলে বলল, যদি কম হয়ে থাকে বলিস, তোর ফোনের ক্ষতিপূরণ দিয়ে দিব। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, চল মেঘলা। মেঘলা গিয়ে আঙ্কেল আন্টিকে সালাম করে আকাশের বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তারপর বলল, আমি চলে যাচ্ছি আঙ্কেল, তোমাকে খুব মিস করব। নিজের যত্ন নিও, ঔষধগুলি সময় মতো খেও। আমার জন্য দোয়া করো আঙ্কেল। এটাই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। মেঘলার আচরণ দেখে আকাশ নিশ্চিত হল যে মেঘলা সত্যিই চলে যাচ্ছে। আকাশ মেঘলার হাত টেনে ধরে বলল, মেঘলা, কি বলছিস এসব?
এর আগেও তো কতবার মেরেছি, তুই তো এমন করিসনি কখনো। মেঘলা হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, চল ভাইয়া। আকাশ অসহায় দৃষ্টিতে নাবিলের দিকে তাকিয়ে বলল, নাবিল দোস্ত। নাবিল, মেঘলা না হয় কম বুঝে, কিন্তু আমি তো তোকে বুঝি, তাই বলছি আর কোনো দিন মেঘলার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, বলে নাবিল মেঘলাকে নিয়ে চলে গেল। আকাশ কিছুতেই হিসেব মিলাতে পারছে না। আকাশ নাবিলকে ভালো করেই চিনে, কোনো কারণ ছাড়া এমন করবে না সে। আকাশ চিন্তা করতে শুরু করল, ফোনে কি এমন ছিল যার জন্য মেঘলা ফোনটা ভাঙল, আর আমি একটা থাপ্পড় দিয়েছি বলে সুসাইড করার সিদ্ধান্ত নেওয়ার মতো মাথা খারাপ তো মেঘলা নয়। কিছুক্ষণ চিন্তা করার পর আকাশের নিজের উপরেই নিজের রাগ হল। সেই উঠে গিয়ে নিজের হাতে দেয়ালে ততক্ষণ আঘাত করল যতক্ষণ না ব্যথা সহ্যের সীমা অতিক্রম করে। হাত থেকে অনবরত রক্ত পড়ছে, কিন্তু আকাশের রাগ এখনও কমেনি। আকাশের মা এসে আকাশের হাতে ব্যান্ডেজ করে দিল। আকাশের মা, কি হয়েছে, এমন কেন করছিস? মেঘলা তোকে ছাড়া থাকতে পারবে নাকি? বোকা, দেখবি কালকেই ফিরে আসবে। আকাশ আসবে না মা, আর ও আসতে চাইলেও নাবিল ওকে আসতে দিবে না। নাবিলের প্রচণ্ড জেদ, মা আমি হয়তো ভুল করেছি, খুব বড় ভুল করেছি, তা না হলে নাবিল এত ক্ষেপ্ত না, বলে আকাশ উঠে বাইরে চলে গেল। রাত 2টার উপরে বাজে আকাশের গন্তব্যস্থল নাবিলের বাসা। আকাশ সেখানে পৌঁছে গেলেও আজকে সাধারণ দেয়ালকেও আকাশের কাছে পাহাড় সমান মনে হচ্ছে, কারণ আকাশের হাতে আঘাত লেগেছে। অনেক কষ্টে গেট পার হলেও মেঘলার রুম 2 তলায়, তাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ চোখের জল ফেলছে। কিছুক্ষণ পর সে রিস্ক নিয়ে এই হাত নিয়েই ধরে ধরে উঠার চেষ্টা করতে লাগল। হাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আবার রক্ত পড়তে শুরু করেছে, ব্যান্ডেজ রক্তে ভিজে গিয়েছে। তবে সবকিছু উপেক্ষা করে আকাশ প্রায় উঠে পড়েছে, কিন্তু হঠাৎ আকাশ বুঝতে পারল সে পড়ে যাচ্ছে, কারণ হাত স্লিপ করেছে। আকাশ পড়ে যাচ্ছে, ঠিক তখনই 2টি হাত এগিয়ে এসে আকাশকে ধরল। হাত 2টি আকাশের খুব পরিচিত, এর আগেও বহুবার বিপদে এই 2টি হাত তাকে রক্ষা করেছে, তবে আজও সাহায্য করবে এটা আশা করেনি আকাশ। নাবিল আকাশকে টানতে টানতে বলল, তোকে দেখছি পাবনা পাঠানোর ব্যবস্থা আমাকেই করতে হবে। আকাশ অবাক হল, কারণ সে নাবিলকে এখানে আশা করেনি। আকাশ, নাবিল কি করে বুঝল আমি আসব, আর এমন মুহূর্তে যখন পড়ে যাচ্ছি ঠিক তখনই বা কি করে এখানে আসল? নাবিল আকাশকে টেনে তুলে নিজের ঘরে নিয়ে গেল। নাবিল, ইস কি অবস্থা করেছিস হাতের তুই, ও কি মেঘলার মতো মাথামোটা হয়ে গেলি নাকি আকাশ? আকাশ কিছু বলছে না। নাবিল ফার্স্ট বক্স এনে আকাশের হাতে ব্যান্ডেজ করতে লাগল। বেশ কিছুক্ষণ পর আকাশের মুখ কথা ফুটল, আকাশ, মেঘলা। নাবিল নিজের ঘরে শুয়ে শুয়ে কাঁদছে। আকাশ, বিশ্বাস কর আমি এমন কিছু করিনি যাতে ওর খারাপ লাগবে, ও এত বাজে কথা বলল যে রাগে একটা থাপ্পড় মেরেছি, আমি বুঝতে পারিনি এত জোরে লেগে যাবে। নাবিল, জানি ইচ্ছা করে মারিসনি, আর মেরেছিস বলে আমার কোনো আপত্তিও নেই। আকাশ, তাহলে যে তুই ওকে নিয়ে আসলি? নাবিল, 2টা কারণ ছিল, তাই নিয়ে এসেছি। প্রথম কারণ, আমি চাই তোরা ভালো থাক, তাই নিয়ে আসলাম। দেখ আকাশ, তুই কাজের জন্য মেঘলাকে সময় দিতে পারছিস না, তাতে মেঘলা কষ্ট পাচ্ছে। আর পাওয়াটাই স্বাভাবিক, ওর দিক থেকে ভেবে দেখ, ও তো ছোট মানুষ। ওর ফ্রেন্ডরা ক্লাসমেটদের সাথে প্রেম করে, ওরা রোমান্টিক সিন ক্রিয়েট করে, মেঘলার সেসব দেখে মন খারাপ হয়। মেঘলা তোকে এসএমএস করে, তুই রিপ্লে দিতে পারিস না, এটা ওর জন্য কষ্টকর, কারণ ও তো জানে না তুই কি চাপে থাকিস, ও কখনো এমন পরিবেশে যায়নি, তাই বুঝে না। মেঘলা সারাদিন তোর আশায় পথ চেয়ে বসে থাকে, কিন্তু তুই আসিস না। সে তুই যত ব্যস্তই থাকিস, ওর মন সেটা বুঝবে না, কারণ ও মেয়ে। ছেলেদের দায়িত্ব, সমস্যা বুঝার ক্ষমতা ওর হয়নি। তাই বাধ্য হয়েই আমি ভিলেন হয়ে গেলাম, এখন থেকে তোরা আর অবাধে প্রেম করতে পারবি না। মেঘলা জানবে আমি চাই না তোরা প্রেম কর, তাই তুই চাইলে ওর সাথে বেশি মিশতে পারবি না।
মেঘলা মনে করবে তুই ঠিকই মিশতে চাইছিস কিন্তু আমার জন্য মিশতে পারছিস না। তাহলে তুই ও কাজ করতে পারবে? মেঘলা ভাববে আমার ভয় তুই ওর সাথে কথা বলতে পারিস না, তাই মন খারাপ করবে না, সুযোগ খুঁজবে প্রেম করার। তুই যখন ফ্রি হবি ফোন দিবি, লুকিয়ে এসে একটু দেখা করবি, দেখবি মেঘলা তাতেই খুশি হবে। সত্যি বলতে প্রেম লুকিয়ে করাই ভালো। যত কম মিশবি গন্ডগোল ততই কম হবে। আকাশ নাবিলের কথা শুনে কেঁদেই ফেলেছে। নাবিল আরে তোর আবার কি হলো? থামো, মেয়েদের মতো কাঁদছিস কেন? আকাশ কিছু বলছে না, নাবিলকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। নাবিল হারে বোকা, যাই হয়ে যাক নাবিল আকাশের পাশে ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে। আমি সেই কখন থেকে বারান্দায় তোর জন্য অপেক্ষা করছিলাম জানিস? আমি জানতাম তুই আসবি। আকাশ নাবিল নাবিল আকাশের চোখ মুছে বলল, তবে ওকে নিয়ে আসার আরও একটা কারণ ছিল। আমার মনে হয় তুই কোনো বড় ভুল করেছিস, তা না হলে মেঘলা আত্মহত্যা করার চেষ্টা কেন করবে? তাই নিয়ে এসেছি, রাগের মাথায় যদি কোনো ভুল করে ফেলে। আকাশ কিন্তু কি করেছি আমি? নাবিল মেঘলা বলতে চেয়েছিল আমি শুনিনি, এটা একান্তই তোদের ব্যক্তিগত ব্যাপার, তোরা দুইজন বুঝে নিস। কারোর ব্যক্তিগত ব্যাপারে আমি নাক গলাতে চাই না। তুই দাঁড়া, আমি ওর কান্না থামিয়ে আসি, পরে ওর কাছে যাস বলে নাবিলের মেঘলার ঘরে গেল। আকাশ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মেঘলা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে। নাবিল এত মরা কান্না কিসের? মেঘলা অবাক হল। নাবিল শোনো, তোমাকে ভালোভাবে বলছি, এই আকাশ বাতাসকে সারা জীবনের জন্য ভুলে যাও। আজ বলছো ও খারাপ, কাল বলবা ও ভালো, এসব আমি মানব না। আজ থেকে ওর সাথে তোমার সমস্ত যোগাযোগ বন্ধ, এমনকি ওর জন্য চোখের জল ফেলাও নিষেধ। কান্না থামা, না হলে মেরে পিঠের ছাল তুলে নিব। আমার মার কোনো দিন খাসনি, তাই সেই দুঃসাহস দেখাস না। মেঘলা আমি ওর জন্য কাঁদছি না। তুই বল ওর জন্য আমি কি করিনি, তবুও আমায় ঠকালো কেন? আমি কত বোকা সেটা ভেবেই কাঁদছি। নাবিল ইমোশনাল ডায়ালগ বন্ধ কর। আর একটু কাঁদলে খবর আছে তোর, বলে নাবিল চলে গেল। নাবিল বাইরে এসে বলল, আকাশ যা। আকাশ আমি কি আজ তোর বাসায় থাকতে পারি? নাবিল হুম পারিস, তবে মেঘলা যেন কিছুতেই না বুঝে যে আমি জানি তুই এসেছিস। আকাশ মাথা নেড়ে চলে গেল। মেঘলা এখনো কাঁদছে। আকাশ মেঘলার ঘাড়ে হাত রাখল। মেঘলা আমি কাঁদছি না, তুই যা, ভাইয়া ঘুমা গিয়ে, আমি ওর সাথে যোগাযোগ করব না, চিন্তা করিস না। আকাশ সত্যিই পারবি আমায় ছাড়া থাকতে? মেঘলা চমকে উঠে বলল, ওমা আপনি এখানে? এখনই বাইরে যান, ভাইয়া জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আকাশ ও জানবে কি করে, তুই না বললে? মেঘলা গিয়ে দৌড়ে দরজা লাগিয়ে দিল। মেঘলা আপনি এখানে কেন? আর কি চান আমার কাছে? আকাশ আমাকে আপনি করে বলছিস? মেঘলা তো কি করে বলবো? পর মানুষকে তুমি করে বলা যায় না, বেঈমানকে তো আরও না। আকাশ তাই? আমি বেঈমান? মেঘলা হুম। আকাশ হো আচ্ছা মেঘলা, আমি যাই তাহলে, বিরক্ত করার জন্য দুঃখিত। মেঘলা এত তাড়া কেন? ও দুর্গাপুর যেতে হবে তাই না? আকাশ অবাক হল। আকাশ তুই এই অবস্থায়ও সেই এক কাহিনী নিয়ে পড়ে আছিস? আচ্ছা বলতো দুর্গাপুর নিয়ে তোর সমস্যাটা কি শুনি। মেঘলা আগে আমার মাথায় হাত রেখে বলুন, আপনি যাবে না তাহলে বলবো। আকাশ আচ্ছা কথা দিলাম যাব না, এবার বল। মেঘলা নিজের ফোন বের করে ভয়েস রেকর্ডার অন করে বলল, এবার বলুন আপনি যাবেন না। আপনি আমার কথার বাইরে কিছু করবেন না। আকাশ আপত্তি না করে বলল, যাব না। আমি আমার বউয়ের কথার বাইরে কিছুই করব না। মেঘলা কাকে যেন ভয়েসটা পাঠাল। আকাশ এবার বুঝল কেউ মেঘলাকে উস্কে দিয়েছে। আকাশ কাকে ভয়েস পাঠালি মেঘলা? কেউ কি তোকে কিছু বলেছে? আগেই বুঝেছিলাম এসব তোর কাজ হতে পারে না। কে কি বলেছে বল আমাকে।
মেঘলা করুণ সুরে বলল, আমাকে এভাবে ঠকালে কেন আকাশ? আকাশ, আমি তোকে ঠকিয়েছি? মেঘলা অস্বীকার করতে পারবে ইরা আপুর সাথে তোমার কোনো রিলেশন নেই? অস্বীকার করতে পারো তুমি নিজে জামিনদার হয়ে আপুকে জেল থেকে ছাড়িয়ে আনোনি? আকাশ, মেঘলা, এটা আমার দায়িত্ব ছিল। মেঘলা, সত্যিই তাই? তাহলে আমাকে কেন বললে না সেটা? আকাশ, এটা বলার মতো কি আছে মেঘলা? ভাবিকে তো ছাড়াতে হতই হাজার হোক, ও আমাদের বাড়ির বউর সাথে ইরাকেও ছাড়িয়ে এনেছি। মেঘলা, আচ্ছা মেনে নিলাম, এটা না হয় বলার মতো কিছু না। কিন্তু ফেসবুক? তুমি কেন ইরা আপুর নামে ফেসবুক অ্যাকাউন্ট চালাও? ওর অ্যাকাউন্ট কেন তোমার ফোনে লগ ইন করা থাকবে? আমি তো পাগল নই যে ফোনটা এমনি এমনি ভেঙে ফেলব। নিশ্চয়ই কারণ ছিল, তাই ভেঙেছিলাম। কথা দিয়েছিলাম ভুল বুঝব না, তাই এতদিন কিছুই বলিনি। দিনের পর দিন মানসিক চাপ সহ্য করেছি, তাও মুখ ফুটে কিছু বলিনি। কিন্তু আজ ইরা আপু যখন আমাকে চ্যালেঞ্জ করল তখন আর সহ্য করতে পারিনি। আচ্ছা, আজ যদি কোনো ছেলে তোমাকে বলতো মেঘলা অন্য ছেলের সাথে সারাদিন ঘুরে বেড়ায়, সেই ছেলের নামে ফেসবুক চালায়, তার সাথে হাজারটা ছবি তুলে আপলোড দেয়, আবার ছেলেটা যদি এসে তোমাকে চ্যালেঞ্জ করে বলতো মেঘলার কাছে আকাশের নয় তার গুরুত্ব বেশি, যদি বাজি ধরে বলতো তুমি মানা করলেও মেঘলা তার সাথে ঘুরতে যাবে, তাহলে তুমি মেঘলার সাথে কি করতে আকাশ? আমি বাজিতে হেরে গিয়েছিলাম, আর এমন একটা বাজি ছিল যাতে আমার জীবনটাই হেরে গিয়েছিল। তোমার কাছে আমার নয়, ইরা আপুর কথার গুরুত্ব বেশি, তুমি আমার চেয়েও তাকে বেশি ভালোবাসো। আমি এটা কিভাবে মানব বলতে পারো? এমন কেন করলে আমার সাথে? কেন ঠকালে আকাশ? আজ আমি সিন ক্রিয়েট না করলে তো তুমি আপুর সাথে ঘুরতে যেতে, তাই না? চলবে।